এখানে অ্যাক্সিডেন্ট হলো কুষ্টিয়াতে যে অ্যাক্সিডেন্ট হলো প্রতিটি বিদ্যালয়, দেখেন প্রতিটি বিদ্যালয়, আমি এই যে দেখাচ্ছি, দেখেন কুষ্টিয়া প্রতিটি বিদ্যালয়, ঠিক আছে, ঝাউতলা মোড় দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে। আসলে একজন মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে এবং তার দাদি গুরুতর অসুস্থ, অবস্থা খারাপ, মানে হয়তো বা তিনি বাঁচবে না এমন অবস্থা, আমরা যেটুকু সংবাদ পাইছি সে বাঁচবে না। ওখানে প্রশাসনও দেখছেন, প্রশাসন গাড়ি নিয়ে চলে গেছে, ট্রলি গাড়ি নিয়ে চলে গেছে। তো আপনারা কি আপনাদের একটা মতামত দিবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটা মতামত দিবেন যে রাস্তার পাশে কি স্কুল রাখা ঠিক কি না। ট্রলি তো দুষ্কারিত একটা জিনিস, ওটা পরিবেশ দূষিত করে, এটা তো ঠিক, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু এই রাস্তার পাশে কি স্কুল রাখা কি ঠিক কি না আপনারা সর্বোচ্চ কমেন্টে জানিয়ে দেবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দেবেন। অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দেবেন যে এই রকম রাস্তায় সামনাসামনি এই রকম অবস্থাতে স্কুল ছুটি হওয়াতে এ যে যেমন বাস যাচ্ছে, চলন্ত সবসময় রানিংয়ের উপরে থাকে, যখন কি হয় তখন কোনো রকম কোনো পরিস্থিতি নাই। তো কি করা যায়? তাহলে আপনাদের মতামত দিয়ে আপনারা এগুলো তুলে ধরেন, আমি ভিডিও করে আপনাদের কাছে পাঠাইলাম, আপনারা যেটা করার আপনারা নিজেরা করেন। আমার ইতে আসে যে আমি যেটুকু বুঝি যে এরকম রাস্তার সঙ্গে স্কুল আমাদের প্রয়োজন হয় না, যেহেতু কুষ্টিয়াতে অনেক জায়গা আছে, একদম রাস্তার পাশে স্কুলের প্রয়োজন হয় না। আমি মনে করি অনেক জায়গা আছে, কিন্তু আশেপাশে অনেক জায়গা আছে, তারপরেও স্কুল হয়েছে, ট্রলিটা মনে করেন যে মাইডে একটা বাচ্চাকে জায়গায় ডেড হয়ে গেছে এবং তার দাদি হয়তোবা সে আল্লাহ পাকের কাছে তৌফিক হেদায়েত দান করে সে যেন বেঁচে যায়। তো যেটুকু শুনছি যে মানে ডাক্তাররা যেটা বলছে যে না বাচ্চার অসংখ্য বেশি না, মানে 100%-এ 98% না বাঁচার সিদ্ধান্ত, এইরকম কথাবার্তা বলে দিছে অলরেডি কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে, এইরকম বলে দিছে। তো আপনারা সর্বোচ্চ যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আর ফেসবুক চ্যানেল থেকে দেখেন, সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা মানে আমার মুখ দিয়ে ভাষা বাড়াচ্ছে না এমন অবস্থা, দেখেন আমি ক্যামেরার সামনে আসতে পারছি না, আমার নিজেরও চোখের পানিতে মনে করেন যে টলমল করছে, আমি কথা বলতে পারছি না যে কী যে পরিস্থিতি অবস্থা, এখানকার প্রত্যেকটা মানুষের একই অবস্থা। কিন্তু ওখানে যে টিচারগুলো দাঁড়িয়ে আছে মনে করেন যে ওনাদের কিন্তু সেরকম কোনো একটা নাই, গেটমেট আটকে দিয়ে মনে করেন যে ওনাদের মতো মনে করেন যে আপাতত এখন মনে করেন যে সরে আছে, এখনও তাদের টিচারদের সঙ্গে আমাদের এখনও কথাবার্তা হয় নাই। যদি কথাবার্তা হয় অবশ্যই আপনাদেরকে অবশ্যই জানাই দেবো। তো আপনারা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে এগুলো প্রত্যেকের কাছে পৌঁছায় দিয়ে অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ। আমি আসলে এখানে আমি নিজে নার্ভাস ফিল করছি। দেখেন এটা আমার বাচ্চা, এই বাচ্চাটা যে আমার যে বাচ্চা, আমার বাচ্চাটা তো স্কুল থেকে আসলো, আমি নিয়ে আসছি। তো আমার বাচ্চাটা ক্যাডেট স্কুলে পড়ে, ভিতরে ক্যাডেট স্কুল। তো মনে করেন যে এইরকম আমার বাচ্চা যে সামান্য আমার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে যে দাঁড়াইছে, তাতেই আমার মনে করেন যান প্রাণ মনে করেন যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে যার বাচ্চাটার ক্ষতি হলো তার কি অবস্থা হচ্ছে, তার কি গতি হচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে, তাহলে বিষয়টা বোঝেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্ট করবেন। আর আমার চ্যালেঞ্জটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, না লাগলে করার দরকার নাই। তো শুধু আমি একটা জিনিসই চাই যে হচ্ছে হইতে হবে, সচেতন হইতে হবে। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, দেশ নতুন স্বাধীন হয়েছে, দেশকে সচেতন করতে হবে। আমরা রাজনীতি বুঝি না, আমরা বুঝি কি, আমরা চারটি ডাল ভাত খাবো, ভালোভাবে বাঁচবো, এই জিনিসটাই আমরা বুঝি, তাছাড়া আর কোনো কিছু না, এটাই। তো আমি রাখছি, আল্লাহ হাফেজ। আপনারা আপনাদের কাজটা করেন।